আলিপুর চিড়িয়াখানায় চলে যাব, রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, আজ মে দিবস অর্থাৎ ছুটির দিন। যে কোনো ছুটির দিন শহরের অন্যতম হটস্পট হয়ে দাঁড়ায় এই আলিপুর চিড়িয়াখানা। শহরে অন্যান্য যে ওয়াটার পার্কগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে যে ভিড়, সেই একই ছবি কি এখানেও দেখতে পাচ্ছ আলিপুর চিড়িয়াখানা? দেখো মাধুরী, অন্যান্য জায়গাগুলোতে যে ভিড় রয়েছে, আলিপুর চিড়িয়াখানায় কিন্তু একদমই ভিড় নেই। হাতে গোনা দর্শকরা আসছে, কারণ এই তীব্র দাবদাহ এবং আলিপুর চিড়িয়াখানা এলে গোটা বিভিন্ন এনক্লোজার ঘুরতে গেলে একেবারে খোলা আকাশ, সেখানে তীব্র রোদ, ফলে আমরা দেখতে পাচ্ছি হাতে গোনা দর্শক। এবং যে কজন দর্শক আসছে তারা কিন্তু খুব হতাশ হয়ে ফিরতে হচ্ছে, কারণ কিছুক্ষণ আগেই আমরা ছিলাম বাঘের এনক্লোজারের সামনে, সেখানে দেখলাম কিছুক্ষণের জন্য দু মিনিটের জন্য বাঘ বেরোলো এনক্লোজার থেকে, বেরিয়েই কিন্তু ঢুকে গেল। কারণ তুমি বুঝতেই পারছো যে তীব্র দাবদাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গ একেবারে হাঁসফাঁস করছে। এই আলিপুর চিড়িয়াখানার বাসিন্দাদের অবস্থাও কিন্তু হাঁসফাঁস করছে, তারাও এই তীব্র গরমে খুব একটা ভালো নেই। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি এজরা হাউস অর্থাৎ জিরাফের এনক্লোজারের সামনে। আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দু যে ছবিটা দেখাচ্ছে, তুমি দেখো যে কটি জিরাফ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু একেবারে এনক্লোজারের ভেতরে রয়েছে। ফলে যেহেতু এনক্লোজারের ভেতরে রয়েছে অনেকটা বেশ খানিকটা দূরত্বে, ফলে যে সমস্ত দর্শকরা হাতে গোনা এখানে আসছেন তারা মন খারাপ করে ফিরে যাচ্ছেন, কারণ একেবারে সামনে থেকে। কারণ অন্য সময় যখন গরম কম থাকে বা শীতকালে আমরা দেখি যে এই জিরাফগুলো কিন্তু এই যে নেট দেখতে পাচ্ছ আমার ক্যামেরা একদম সামনে, যে নেট, এই নেটের সামনে পর্যন্ত চলে আসে। কিন্তু এখন যেহেতু তীব্র গরম, সেই কারণে একেবারে এনক্লোজারের ভেতরে রয়েছে জিরাফগুলো। তোমাকে বলে রাখি, এই যে জিরাফ, বাঘ, অন্যান্য পশু পাখিদের সুস্থ রাখার জন্য এই গরমে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানার তরফে। সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে এবং স্নান করার জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে। সেই পানীয় জল এবং স্নান করার জল দিনে বেশ কয়েকবার তা বদলে দেওয়া হচ্ছে। গরমে শুধু মানুষজনই হাঁসফাঁস করছে না, আলিপুর চিড়িয়াখানার বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট নাজেহাল এই গরমে। সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই প্রখর দাবদাহ, তাপপ্রবাহ চলছে, তারই মধ্যে শহর কি বলছে? শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ধর্মতলা হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, দূর দূরান্ত থেকে বাস এখানে এসে পৌঁছয় এবং এখান থেকেই বাস বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এই প্রখর দাবদাহে, এই চরম উষ্ণতায় কি বলছে শহরের প্রাণ? একেবারে দেখো, তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ধর্মতলা অর্থাৎ শহরের যে প্রাণ কেন্দ্র বলা চলে, সেইখানে তুমি দেখতে পাচ্ছ একেবারে ফাঁকা ধুধু করছে। পার্কিং থেকে শুরু করে রাস্তার যে গাড়ি ঘোড়া একদম নামমাত্র চলছে। যদিও আজকে মে দিবস, কিন্তু তারপরেও গাড়ির সংখ্যা কিন্তু অস্বাভাবিক রকম কম। এবং যে কজন রাস্তায় বেরিয়েছেন তাদের সংখ্যাও কিন্তু অনেকটাই কার্যত বলা চলে সীমাবদ্ধ। এই যে প্রবল গরম, যা রেকর্ড গরম, সেই রেকর্ড গরমের পরে আজকে যেটা দেখা যাচ্ছে, একদিকে ধর্মতলা যে ছবিটা তোমাকে দেখালাম, রাস্তা ফাঁকা, রাস্তাঘাটের লোক অনেক কম, পাশাপাশি শরবতের যে দোকান, তার কারণ বারবার যারা চিকিৎসকেরা বলছেন যে ডাবের জল খেতে বা শরবত খেতে, যেটাতে শরীর ঠিক থাকবে, ঠান্ডা থাকবে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে শরবতের দোকানে কিন্তু এখন ভিড় রয়েছে। যদিও শরবতের দোকানের মালিক যেটা জানাচ্ছে যে সকালের দিকে এবং সন্ধ্যার দিকে যতটা ভিড় হয়, দুপুরের দিকে কিন্তু সেই ভিড় অনেকটা হালকা হচ্ছে। তার একটা বড় কারণ এই তীব্র গরম। এই যে একেবারে ধর্মতলার একদম প্রাণ কেন্দ্র শরবতের দোকান, সেখানে সবসময় কিন্তু ভিড় প্রচুর থাকে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু এখন কিছুটা ভিড় কম রয়েছে। কথা বলার চেষ্টা করবো। এই গরমের মধ্যে মানে একটু কি গলা ভিজিয়ে নাও? হ্যাঁ, গলা ভিজে, মানে অনেক গলাটা শুকে যাচ্ছে, খেতে কিছু ইচ্ছা করছে না, শুধু জল খাও, জল, কত জল খাবো? কি বলবো? ওই তো বলছে গরম বেশি আছে। হ্যাঁ, আমার তো হার্ট অপারেশন। অর্থাৎ আবহাওয়া দপ্তর স্বস্তি দিচ্ছে না, তাই ঠান্ডা পানীয়ের দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে একটুখানি সাময়িক স্বস্তি যদি পাওয়া যায়, তারই খোঁজে এই মুহূর্তে শহরবাসী। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো।